চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার সকালে সংগঠনটির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা পার্ক থেকে র্যালিটি শুরু হয়ে বাতেনখা মোড়, শান্তি মোড় ও শিবতলা মোড় প্রদক্ষিণ করে রেহাইচর মোড়ে গিয়ে শেষ হয়। এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর স্লোগান ছিল মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ। র্যালি শেষে রেহাইচর মোড়ে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি এবং চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল। এই ইসলামী ছাত্র শিবির আগামী দিনে বাংলাদেশের বিরুদ্ধে কোন চক্রান্ত ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেবে না ইনশাআল্লাহ। তিনি বলেন, দেশের ছাত্র সমাজকে নৈতিকতা ও আদর্শিক শিক্ষায় গড়ে তুলতে ইসলামী ছাত্র শিবির গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও জামায়াতের কর্মপরিষদের সদস্য অধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম এবং ছাত্র শিবিরের জেলা সাবেক সভাপতি ও পৌর নায়েবে আমির অ্যাডভোকেট মোহাম্মদ শফিক এনায়েতুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমির হাফেজ গোলাম রাব্বানী, ইসলামী ছাত্র শিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সভাপতি মোহাম্মদ আব্দুল আজিজ, সম্পাদক মোহাম্মদ ইউসুফ আল গালিব সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা। অনুষ্ঠানে বিপুল সংখ্যক ছাত্র শিবিরের কর্মী অংশগ্রহণ করেন। এদেশের জনগণ গ্রহণ করে নেবে ইনশাআল্লাহ। 12 তারিখে এদেশের ছাত্র সমাজ, তরুণ সমাজ, যুব সমাজ ঐক্যবদ্ধ হয়েছে সৎ, দক্ষ, দেশপ্রেমিক খোদাভীরু নেতৃত্বকে আগামী দিনে বিজয় করার মধ্য দিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে তারা সামনের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। সেই জন্য আমাদেরকে আমাদের সময়, শ্রম, মেধা, প্রতিভা, অর্থ সম্পদ সবকিছুকে কাজে লাগিয়ে আগামীর দিনগুলোকে কাজে লাগানোর জন্য, সফলতা বয়ে নিয়ে আসার জন্য, বিজয়ের জন্য আমাদেরকে এখন থেকে প্রতিটি মুহূর্তকে ছাত্র শিবির থাকবে ইনশাআল্লাহ। শিবিরের প্রতি আবারও সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম।